আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতুহ। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আপনারা তো আমিও ভালো আছি। আজকে একটা কথা শেয়ার করার জন্য আসছিলাম। আমরা হয়তো অনেকের জায়গা থেকে বিভিন্ন কারণে ডিপ্রেশনে থাকি এবং ডিপ্রেশন ফিল করি। এই জিনিসগুলা আমাদেরকে ধীরে ধীরে অনেক ধৈর্য হারা করে ফেলে এই ডিপ্রেশন, এবং আমাদের লাইফে অনেক ভয়ঙ্কর সময় নিয়ে আসে এই ডিপ্রেশন। আর আমরা যারা ডিপ্রেশন ফিল করতে পারি, ঠিক আছে, তারা হয়তো ডিপ্রেশন থেকে সরে যাওয়াটা ভালো এবং ডিপ্রেশনকে এড়িয়ে চলা ভালো। কারণ চলার পথে অনেক মানুষের সাথে দেখা হবে, আর সব মানুষ যে আপনার সাথে ভালো বিহেভ করবে, ভালো চলবে, ভালো থাকবে, ভালো করবে, বিষয়টা তা না। কিন্তু আপনি কতটুক ভালো করছেন সেটা আপনার দেখার বিষয়। যেমনটা আপনি যদি ভালো করেন তাহলে নিশ্চয়ই আপনার সৃষ্টিকর্তা আপনাকে ভালো কিছু উপহার দিবে। আর আপনি যদি নিশ্চয়ই উপরে ভালো ভিতর খারাপ করেন তাহলে আপনার সঙ্গটা সেমভাবেই হবে। আবার কিছু কিছু সময় আছে যে আপনি উপর এবং ভিতর সব জায়গায় মন থেকে এবং মুখ থেকে আপনি অলওয়েজ ভালো, কিন্তু আপনার সাথে যদি ভুল কোনো মানুষের সাথে দেখা হয় তাহলে সৃষ্টিকর্তা খুব শর্টকাট আপনাকে ওই ভুল মানুষ থেকে সরে সরে দাঁড়ানোর একটা সিস্টেম করে দিবে। এটা হোক যে কোনো প্রতারণার মাধ্যমে কিংবা যে কোনো রাগ অভিমানের মাধ্যমে, যেভাবে হোক। সৃষ্টিকর্তার উদ্দেশ্য ছিল যে আপনি একটা ভালো মানুষ, আর আপনার যেহেতু ভুল মানুষের সাথে দেখা হয়েছে তাহলে আপনি ওই ভুল মানুষ থেকে বের হয়ে এসে আপনি আবার আপনার জীবনটাকে সুন্দরভাবে পরিপূর্ণতার লক্ষ্যে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, এবং আপনার সাথে সৃষ্টিকর্তা খুব ভালো একটা মানুষের দেখা মিলিয়ে দিবেন। তো আসলে বিষয়টা আমার এই ভিডিওর যে কথাবার্তাগুলো হয়তো আপনাদের অনেকের সাথে মিলতে পারে, কারণ এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে এরকম হয় না যে তা না, যে আপনার জায়গা থেকে সৃষ্টিকর্তাকে খুশি করানোর জন্য আপনি যথেষ্ট পরিমাণ ভালো এবং সৎ আচার ব্যবহার এবং আপনার সৎ কালচার, কিন্তু আপনার এই সৎ আচার ব্যবহার সৎ কালচারের মধ্যেও কিন্তু অসৎ কিছু মানুষের সাথে দেখা হবে। আর এই অসৎ মানুষের জালে যখন আপনি আটকে যাবেন তখন দেখা গেছে যে আপনি আর কোনো ছুটার, এবং আপনার ভবিষ্যৎটা যখন অন্ধকারের দিকে চলে যাবে, সৃষ্টিকর্তা ফিল করবে কিংবা সৃষ্টিকর্তা দেখতেছে যে আপনার লাইফটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে, তখন সৃষ্টিকর্তা আপনাকে ওই অসৎ মানুষ থেকে বের করে নিয়ে আসবে, অসৎ মানুষের জাল থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবে। আর ওই মুক্তিটার জন্য যদি আপনি কষ্ট পান, সেটা হয়তো আপনি সাময়িক সময়ের জন্য ভুল বুঝতে পারেন, এই কারণে আপনি কষ্ট পান। আর যদি আপনি অনুভব করতে পারেন যে না, আমি যা করছি আল্লাহ তাআলা ভালোর জন্য করছে, তাহলে আপনি অলওয়েজ ভালো থাকতে পারবেন। তো আমি মনে করি যে আপনি যদি নিশ্চয়ই আপনার লক্ষ্য থাকে যে পৃথিবী সৃষ্টি করছে আল্লাহ তাআলা, পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করছে, আর এই পৃথিবীতে আমি সুন্দর থাকার জন্য আল্লাহ তাআলাকে বেজার করব, আল্লাহ তাআলার প্রতি আল্লাহ তাআলা আমার প্রতি রাগ হবে, এই জিনিসটা না করে পৃথিবীর সাথে আপনি দেখা গেছে বেজার হন, পৃথিবীর মানুষগুলোর সাথে আপনার রাগ অভিমান হোক, সমস্যা নাই আপনার চলাফেরায়, কিন্তু আল্লাহ তাআলা যেন আপনার চলাফেরায় রাগ অভিমান না হয়, এবং আল্লাহ তাআলাকে খুশি করানোর জন্যই যা করবেন সেটাই কল্যাণকর। কারণ মানুষের জন্য যা করবেন সেটা মানুষ হয়তো সেভাবে আপনাকে বুঝবে না, আর সবাই বোঝার জন্য আপনাকে ইউজ করে না, কিন্তু আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা মনের বাসনা এবং আপনার মনের জল্পনা কল্পনা আল্লাহ তাআলা কিন্তু বুঝতে পারে। তো আমি আমি এই কারণে এই ভিডিওটা করার, অনেকে বিভিন্ন কারণে বিভিন্ন অসৎ মানুষের জালে পড়ে অনেক কষ্ট পেয়েছেন, এবং এই কষ্ট পাওয়া থেকে হয়তো আপনার ডিপ্রেশনে ভুগছেন। অতএব এই ডিপ্রেশন থেকে বের হয়ে এসে আল্লাহ তাআলার উপর আল্লাহ তাআলার উপর শুকরিয়া জ্ঞাপন করেন, এবং আল্লাহ তাআলা আপনাকে খুব সুন্দর একটা রাস্তায় পৌঁছে নিয়ে যাবে। তো ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, নিশ্চয়ই আমার ফেসবুক পেজে নিশ্চয়ই আপনার কমেন্টে মতামত প্রকাশ করবেন, এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, জাকারিয়া রিয়াদ, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আমি এখানেই সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ।